হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে আমার দিদির বিয়ে। তো ফার্স্টে সকালবেলা উঠে এখানে হচ্ছে শাঁখাপলা পরার রিচুয়ালটা হচ্ছে। তো বাঙালিদের ফার্স্টে শাঁখাপলা পরতে হয়। ভোর ৩টের সময় উঠে ওদের রিচুয়াল আছে যে শাঁখা পলার। তো সেটাই আর কি, একজন এসেছিলো দিদিকে শাঁখাপলা পরাতে। তো এই ভিডিওটা আমার মা নিয়েছিল, কারণ এত সকালে উঠতে পারিনি বলে মা ভিডিও নিয়েছিল। তো পরপর তোমরা এনজয় করতে থাকো, কী হচ্ছে তোমরা দেখতে থাকো। এ সৃষ্টি ওই সুইচ দে লাইটের ঝুলছে দেখ ঝুলছে এটা আলাদা ছিল টিভি বড় হয়ে গেছে তুই ছোট ছোট নিস ওই দেখে পো করছে। আঠাশটা চুড়ি লাগে, শাখাটা একটু বড় লাগবে। মজাও হাত দেখ সবাই সবাই শাক বাজাচ্ছে। বাহ, বেশি জোরে হয়ে যাবে পরে। থাক আর দেবো আর বাজাতে হবে না। না সব দিয়ে যাবে সবাই, জল এনে তখন ফাইনালি দিদির দু হাতে শাঁখাপলা পরা অলরেডি হয়ে গেল। তো অর্ধেক দিদিকে বউ বউ লাগছে, কত সুন্দর লাগছে দেখো। এইবার শুরু হতে চলেছে সকালবেলা সবাই খাওয়াবে দিদিকে হচ্ছে দই চিড়ে। এটা হচ্ছে দধি মঙ্গলের রিচুয়াল, যেহেতু সবাই বাড়িতে যে 5টা বা 6টা বা 7টা যে কটা এও থাকে খাওয়াতে হয়। তো এটা হলো দিদির বাড়িতে বিয়ের আগে হচ্ছে দই চিড়ে খাওয়া। আমার মুখটাকে প্লিজ ইগনোর করো, কারণ ঘুম থেকে উঠে সদ্য সদ্য চলে এসেছি দেখতে দিদির কী রিচুয়াল হচ্ছে না হচ্ছে। বাচ্চা কাচ্চা আবার তো একে একে সবাই মিলে এবার দই চিড়ে খাওয়াচ্ছে। এবার মাও খাওয়াবে, সাথে মাসিরাও খাইয়েছে। এখন এখন কেউ পুরোটা খাবে? পুরোটা খাবে বলছি, পুরোটা খাবে? সেটাই তো, সকাল সকাল কি করে খাবে? এরপর 10টা সাড়ে 10টার সময় ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আসলো সবাই মিলে। তো তোমরা দেখো, আমি তোমাদের সবটা দেখাচ্ছি। আসো আসো। আর কেউ বাকি আছে? তো এই হলো একটা ঘরের অবস্থা। সারা দিকে গায়ে হলুদের তত্ত্বই তত্ত্ব ছড়ানো। ছেলের বাড়ি থেকে প্রচুর তত্ত্ব এসেছিলো, সব তত্ত্বগুলো একটা ঘরে এনে রাখা হয়েছিল, স্টোর করে রাখা হয়েছিল। তো এই যে আমি এখানে দাঁড়িয়ে, আমরা সবাই মিলে গিয়ে নিয়ে এসেছিলাম। অ্যাট লাস্ট আমার সময় হলো একটুখানি নিচে এসে খাওয়ার, কারণ একটু কাজ করছিলাম। তারপরের দিকে সবার খাওয়া হয়ে গেছিলো, আমার স্নান করতেও দেরি হয়েছিল বলে তো লেটেও খেতে এসেছিলাম। যাই হোক, আর নিচে এসে দেখলাম লুচি ফুচি ভাজা তাও চলছিল। এখানে অনেক লোকই বাকি ছিল, আমিও বাকি ছিলাম। তো এখানে মা আর কি দিয়ে দিচ্ছিলো তরকারি আর লুচি। এই যে আলুর তরকারি হয়েছিল একদম প্লেন, যাতে কারোর শরীর খারাপ না হয়, বাড়ির ঘরোয়া মতো রান্না হয়েছিল। তাই জন্যই খেতে আসলাম, নাহলে আমি সকালবেলা দেখি লুচিটা অ্যাভয়েডই করি, খাই না আমি তেলে ভাজা জিনিস খুব একটা। তো এটা যেহেতু মা বলে যে বাড়ির মতনই রান্না হয়েছে, খেতে পারবি, একদম সাদা মাটা, তো আমি তাই জন্যই খেতে বসলাম এখন লুচি আর আলুর তরকারি নিয়ে, যেটা মা বেড়ে দিচ্ছিল। আর আমার সকালবেলার দিকে খাই। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গুড মর্নিং সবাই।
সবাইকে জানাই, এতক্ষণে তোমরা দেখে ফেলেছো যে ছেলের বাড়ি থেকে তত্ত্ব চলে এসেছে গায়ে হলুদের। তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে সেজে গুজে জল সইতে। চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর বাজনা সাজা বাজবা হয়তো শুনতে পাবে, এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর গিয়ে সবটা দেখাচ্ছি। চলো জল সইতে যাওয়া যাক। আমরা এখানে জল সইতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমাকে দেখতে পাবে না, কারণ হচ্ছে আমি এখানে ক্যামেরা করছিলাম, মানে ভিডিও করছিলাম। তো যাই হোক, চলো সবটা তোমাদের দেখাচ্ছি, তো তোমরা এনজয় করতে থাকো। ফাইনালি জল সইতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো চলো তোমাদের সবটা দেখা যায়। রাস্তা যেতে যেতে কীরকম হচ্ছে না হচ্ছে, আমার তো খুব মজা লাগছিল যেতে। তো ফাইনালি বেরিয়ে পড়লাম। ফাইনালি চলে আসলাম জল সইতে যাওয়ার জায়গায়। এত রোদ ছিল যে সবাই মাথায় শাড়ির আঁচল চাপা দিয়ে যাচ্ছিল। তো চলো তোমাদের দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। এটাই হলো সেই পুকুর যেখানে সবাই মিলে এসেছি জল সইতে। হচ্ছে চলো তোমাদের রিচুয়ালগুলো দেখাই। ফাইনালি এবার সব রিচুয়ালগুলো স্টার্ট হবে। এখানে রয়েছে হচ্ছে বরণ ডালা, এখানে হচ্ছে মেয়ের মা বরণ করবে, মানে আমার দিদির মা। এখানে হচ্ছে গঙ্গা বরণ করবে। তো জল সইতে যেহেতু আসা হয়েছে, তো এখানে বরণ না করে তো যেতে পারবে না, বরণ হবে, সব কিছু রিচুয়াল হবে। তো চলো তোমরা দেখতে থাকো। অনেকবার তেল দিয়ে দিই, তবে সবুজ যাচ্ছিল বৌদি বসতে গিয়ে। পান সুপুরি দাও, এই যে তেল একটু সিঁদুর হাতে করে দিয়ে তারপর তেল দাও। আজকে জমির রোদ দিয়েছে। হয়ে গেল সিঁদুর সিঁদুর লেগে লাগলো। এই দেখ আমার কি ওর মধ্যে তেল হাতটা আমরা ওখানে ধর। হ্যাঁ, পান সুপুরি এরম করে পানের উপরে সুপুরি দাও, মিষ্টি মানে বাতাসা। বাতাসা উল্টো পান কেন নিচ্ছ? সোজা নাও, সোজা করো। পান সব উল্টো করো। হ্যাঁ, একটা একটা একটা। হ্যাঁ, ওই কলার পাশে ওই হ্যাঁ, এটা একটু বড় হলে পরে ভাসি। হ্যাঁ, কি বলবো ও জানো গুলুলু দে না, আমি গুলুলু দিলে আমার কাশি হয়। যেরকম করে জামাই বরণ করে এরকম করে ঘুরাও মাথায় তিনবার।
এক দুই তিন এবার শঙ্খ কোথায়? আরে শঙ্খটা বাজাও। সেকেন্ড মন্দিরের দিকে সবাই আসছে, সেকেন্ড মন্দিরের দিকে এবার এখানেও বরণ হয়। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি দিদির গায়ে হলুদটা কেমন লাগছে না লাগছে, চলো। এই যে এইটা প্রথমে আগে এমনি করে নি চুলটা সরিয়ে দে। হ্যাঁ কালার হয়ে যাবে কিন্তু এইগুলো। চলো এবার না আরেকবার এখানে দাঁড়াবেন। আচ্ছা এবার জল ঢালা হবে। শোনো আমি কি বলছি, কলসে উঠবে ঠিক এরকম জায়গায় জলটা পড়বে, ঠিক এই জায়গায়, তাহলে চুলটা ঠিক করে এইখানে পড়লে সব সামনে চলে যাবে। কপালে না, ঠিক এই জায়গাটা চাপ দেবে, ঠিক আছে? রেডি? আচ্ছা এই জায়গাটা ফুল দিতে শঙ্খ উলু এসেন কি ওপর থেকে পড়ে, এসেন উলু ডাউন, কলা গাছের ফ্রেম নাও। একবারে ফেলবে, ঠিক আছে? রেডি 3 2 1 এন্ড স্টার্ট। স্মাইল। পুরো মুখ ঢেকে গেছে ওর। এখানে কলসিটা লাগবে, ধারে নয়। হ্যাঁ দাঁড়াও বলবো। এ ভাই হয়েছে, মেহেন্দি মেলা জিম্মে লাগা যাবে না, অল্প অল্প করে সিঁড়িটা ভাঙতে পারবে না, হাত বেশি পিড়িতে তুলে ভাঙতে না। পারবে। দেখবে দেখে পা দিয়ে ভাঙবে ও এমনি চলো। চারপাশে দিয়ে দাও। আস্তে আস্তে ও খুলে নিচ্ছি। রেডি? থ্যাংক ইউ। একটা থ্যাংক ইউ নিয়েছো তো? চলো রেডি হাতে ব্যথা হচ্ছে তো? 2 1 স্টার্ট। এই এগা এগা কলসি এগা, কলসি সামনে দে। That's wait না দাঁড়াও, সামনে থেকে নেবো। 85 পেয়েছিস? আরে দূর বাবা, হয়ে গেছে হয়ে গেছে। চলো চলো ওকে বাবা দিয়ে গোড়ালি গোড়ালি এইটা এইটা হিল 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 পেছন দিকে টাকা দিলে সাদা দিকে বাপায় গোড়ালি দিয়ে
একদম তুমি সাপোর্ট ধরো না কেউ। হ্যাঁ, চাপতে চাপতে ভেঙে যাবে। হ্যাঁ, ভেঙেছে। এবার আরেকবার বলবে যখন, দাঁড়াও আমার দিকে তাকাও, ক্যামেরায় বলো কি বলছো, বলো আগে। ওকে, ভেঙে দে আবার দাঁড়া বল মুখে বল আবার বাবার গোড়ালি দিয়ে আবার বাবার গোড়ালি দিয়ে চাপ দে ছেড়ে দাও ঠিক আছে, আবার দাঁড়া গিয়ে আবার লাস্টটা কাপড়টা ধরো, দু সাইড হবে, এই তো। হ্যাঁ, ব্যাস, হ্যাঁ, ওটা তো হাতেই ফাইনাল। হ্যাঁ, চলো রেডি, বলবো, চলো ভাঙো। ব্যাস এবারে এদিকে পিছন দিকে তাকাস না তুই এদিকে চলে যা রেকর্ড করবে না, রেকর্ড প্লে, রেকর্ড প্লে। চলে আস্তে আস্তে তো গাইস ফাইনালি হলদি শেষ হলো এই মাত্র। আর দেখো হলুদ মেঘে ভূত হয়ে গেছে, দিদিকে তো দেখতেই পেলে পুরো ভূত করে দিয়েছে মাখিয়ে। যাই হোক, ওটা দই বেসন ছিল, হলুদ অল্প অল্প, যেগুলো বাড়ির লোক 3-4 জন মিলে ছুঁয়েছে, আর বাদ বাকি সব বেসন টক দই ছিল, অল্প একটু হলুদ ছিল। আর খুব এনজয় করলাম, দেখলে অন্তত তো তোমরা দেখতেই পেলে। আর যেহেতু ওখানে মিউজিক টিউজিক বাজছিল, অত আর কি করিনি, মানে ভয়েস করিনি, কথা বলিনি। যাই হোক, তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এরপরে হচ্ছে রাত্রেবেলা বিয়ে, তো তোমাদেরকে বিয়ের পর্বটাও আমি দেখাবো অবশ্যই। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও। আর আজকে তোমাদের আমার দিদিকে কেমন লাগছিল দেখতে অবশ্যই জানিও। সবটা মিলিয়ে আজকে গায়ে হলুদে কেমন লাগলো, সবাইকে কতটা এনজয় করলে সব জানিও। আমার তো খুব ভালো লেগেছে আজকে। তো চলো বেশি বকবক না করে কী হচ্ছে না হচ্ছে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এবার দুপুরবেলা লাঞ্চ করার টাইম হয়ে গেছে, ঘড়ির কাটাকাটা 2:09 হয়ে গেছে। তো সবাই মিলে নেমে পড়েছি নিচে খাবার জন্য। চলো খাবার টেবিলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো প্লেটে পড়ে গেছে হচ্ছে সাদা ভাত, একদম ঝরঝরে গরম গরম। আর এরপরে দিয়ে যাবে হচ্ছে মুসুরির ডাল, একদম প্লেন মুসুরির ডাল, যেহেতু রাতে খাওয়া দাওয়া আছে তাই জন্য হালকা পাতলা খাবার দাবারই করেছিল দুপুরবেলায়। তারপরে ঝুড়ি আলু ভাজা দিয়ে গেল। এরপরে আস্তে আস্তে সব রকম আইটেম দিয়ে যাচ্ছে। তো আমার জাস্ট ডাল দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে খেতে ভালো লাগে। এরপরে দিল হচ্ছে কাতলা মাছ। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও। টাটা।